দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আজ সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন। গত ২৩ ডিসেম্বরে আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদে দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। এদিকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন। শনিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই অব্যাহতিপত্র দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, রাত ৯টা থেকে ৯:৩০টার মধ্যে অ্যাটর্নি জেনারেল ইস্তফা পত্রটি এসেছে। এতে ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতার কথা বলা হয়েছে। ইস্তফা পত্রটি রোববার সকালে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছিলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ১ আসন থেকে ভোট করবেন। যখন সময় আসবে তখন পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন। তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।